বেশি দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সকলের কাছে হাত জোড়ে আশীর্বাদ চাচ্ছি, সেই আশীর্বাদটা আমি করুন, আমাকে একটা কাজের সুযোগ দেন, আমি কাজ করার জন্য ইচ্ছুক। যত মানেরা রয়েছেন এই যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব তীরকে সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আলিপুরদুয়ার জেলা বারোবিশা প্রস্তাবিত রবীন্দ্র মহাবিদ্যালয় মাঠে এই জনসভা করেন। সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাকে অবৈধভাবে দিল্লিতে রেখেছে শেখ হাসিনা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, বিজেপির নেতাদের জিজ্ঞেস করা হোক। কুমারগ্রাম ব্লকের জন্য আনুমানিক 26,400 পাকা বাড়ি সাধারণ মানুষকে দেওয়া হয়েছে। আগামী দিনে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে। গত 19 ফেব্রুয়ারি রাজ্য সরকার কেন্দ্রীয় চিঠি করেছে যে রাজবংশী ভাষা কামতাপুরী ভাষাকে যেমন রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে তেমন রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলীভুক্ত করা হোক, কিন্তু কেন্দ্রীয় চিঠির উত্তর দেয়নি। ভারতবর্ষ যখন যুদ্ধ করবে আমেরিকা দেশ ঠিক করে নিচ্ছে, বিজেপি কিছু করেনি, এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাব প্রেমের কথা বলে আজ থেকে দুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হুমকি দিয়ে বলছেন কলকাতা উড়িয়ে দেব। সেই দিন প্রধানমন্ত্রী সভা করতে কুচবিহারে এলো, পাকিস্তানের প্রতি তার কোনো হুমকি বা পাকিস্তানের প্রতি কোনো জবাব তার সভা থেকে বা তার মুখ থেকে আমরা পেলাম না। তিনি আবার বলেন घर में घुस के मारूंगा। আমরা চাই যে পাকিস্তান ভারতবর্ষের উপর আপনার সময়কালে জঙ্গিদের ঢুকিয়ে পেহেলগাম বা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে, সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ মোদিজি। আপনার বুকের পাটা থাকলে আপনি সেই ভারতবর্ষের জায়গাটা পাক অধিকৃত কাশ্মীর আপনি লড়াই করে দখল করুন, দেশের 130 কোটি মানুষ সমর্থন জানাবে। আপনি বলুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে কলকাতা উড়িয়ে দেবো, আর দেশের প্রধানমন্ত্রী চুপ। আমরা লিখে রাখছি কাগজে, যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়ার সরকার আসবে না, সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে পাকিস্তানকেও দেখাবো, বাংলাদেশকেও দেখাবো। घर में घुस के मारना किसको बोलता है, वो पाकिस्तान को भी दिखाएंगे और बांग्लादेश को भी दिखाएंगे। আমরা দেশদ্রোহী আর তুমি দেশপ্রেমিক, আর পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষকে হুঙ্কার দেওয়া হচ্ছে আর দেশের প্রধানমন্ত্রী চুপ। বলুন, যারা যুব সমাজের ছেলেরা আছেন, প্রতিনিধিরা আছেন, সমর্থন করেন? কোনদিন দেশের স্বাধীনতার ৭৯ বছর পরে আজ পর্যন্ত দেখেছেন দেশকে থ্রেট দিচ্ছে, দেশকে হুঙ্কার দিচ্ছে কলকাতা উড়িয়ে দেবো, দিল্লি উড়িয়ে দেবো, আর প্রধানমন্ত্রী এসে এখানে নির্বাচনী সভা করছে আর দেশের নিরাপত্তা নিয়ে চুপ? আমরা কবে কার সাথে লড়াই করব আমেরিকা ঠিক করে দিচ্ছে। কি অবস্থা দেশে! আপনারা একমুখ আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যে বিজেপির হাতে কেন্দ্র সরকার। প্রেমের কথা বলে আজ থেকে দুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হুমকি দিয়ে বলছেন কলকাতা উড়িয়ে দেব। সেই দিন প্রধানমন্ত্রী সভা করতে কিন্তু কাউকে বলার সুযোগ পাবেন না, এলাকায় থাকে না। অর্ধেক সময় বিধায়ক কলকাতা আর সাংসদ দিল্লি, এখানে কিন্তু আপনি বলার সুযোগ পাবেন না। যারা মোদিজির গ্যারেন্টির কথা বলে, মোদিজির গ্যারেন্টি হচ্ছে জিরো ওয়ারেন্টি। 15 লাখ কেউ পেয়েছেন? পেয়েছেন? বছরে 2 কোটি চাকরি হয়েছিল, ডবল ইঞ্জিনের এখানে প্রতিনিধি রয়েছে, এমএলএ বিজেপি, এমপি বিজেপি। আমাকে দেখিয়ে দিন কুমারগ্রাম থেকে কটা যুবক যুবতীর হাতে নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছে, দেখাতে পারবেন? পারবেন না। যে আমাদের মনের ভাষা বোঝে না,
যে আমাদের ভাষা বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, সে নাকি আমাদের উন্নয়ন করবে। আচ্ছা, দিল্লিতে নিঃশ্বাস নিতে গিয়ে লোক মারা যাচ্ছে, মধ্যপ্রদেশের জল খেয়ে লোক মারা যাচ্ছে, সরকার কার? বিজেপি। বিহারে ব্রিজ ভেঙে লোক মারা যাচ্ছে। আপনারা জানেন এখানে অনেক এসটি ভাইরা রয়েছে, বোনেরা রয়েছেন। সব থেকে বেশি এসটিদের উপর অত্যাচার যদি কোথাও হয়ে থাকে, 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে রয়েছে রাজস্থান, 3 নম্বরে রয়েছে মণিপুর। তিনটেই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার। এ কিন্তু কাউকে বলার সুযোগ পাবেন না, এলাকায় থাকে না। অর্ধেক সময় বিধায়ক কলকাতা আর সাংসদ দিল্লি। এখানে কিন্তু আপনি বলার সুযোগ পাবেন না। যারা মোদিজির গ্যারেন্টির কথা বলে, মোদিজির গ্যারেন্টি হচ্ছে 0 ওয়ারেন্টি। যত মায়েরা রয়েছেন, এই যে সিঁথিতে সিঁদুর হাতে পড়া, সে বলছে আমার নাম বাদ বলে। এবার বুঝতে পারছেন?